বাংলাদেশিদেরকে অত্যন্ত নেগেটিভভাবে উপস্থাপন করেছেন। বিজেপি তাদের দলীয় প্রচার প্রচারণার মধ্যে এই বিষয়টাকেই হাইলাইট করে একটা ভিডিও বিজ্ঞাপন তারা প্রচার করছে। এটা ডেফিনেটলি একটা কুরুচিপূর্ণ প্রচারণা ছিল বিজেপির তরফ থেকে। ঝাড়খণ্ড নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ ইস্যু এবং হিন্দু নির্যাতন ইস্যু এই দুইয়ে মিলে একাকার। গত কয়েক সপ্তাহ ধরে বিজেপি, বিশেষ করে মোদি এবং তার দলের শীর্ষ নেতারা তারা অভিযোগ করে আসছেন যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডে যাচ্ছে, তারা আদিবাসীদের জায়গা দখল করছে। এটি নিয়ে নানা রকম সমালোচনা হচ্ছে এবং তর্ক বিতর্কের মাঝে আসলে নির্বাচনও শুরু হয়ে গেল। নির্বাচনটি কি আসলে কিভাবে দেখছেন এবং এই যে বিজেপির যে দাবিগুলো এবং ঝাড়খণ্ডে বাংলাদেশ ইস্যু নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো আসলে কতখানি সত্য আপনার দৃষ্টিকোণ থেকে? ধন্যবাদ মীর ফজলে রাব্বি। আপনি যে প্রশ্ন করলেন, শুরুতেই যেটা বলতে চাচ্ছি যে সম্প্রতি বিশ্বের যে কয়েকটি দেশে নির্বাচন হয়েছে, একটা সিগনিফিক্যান্ট ইস্যু কিন্তু প্রত্যেকটা নির্বাচনই আমরা দেখতে পেয়েছি এবং সেটা কোনো না কোনোভাবে ধর্ম এবং বর্ণের এই বিষয়টাই ব্যাপকভাবে আলোচিত হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নির্বাচনে আমরা দেখেছি ধর্ম বর্ণের বিষয়গুলি ঘুরে ফিরে এসেছে বিভিন্ন দলের প্রচারণায়, বিশেষ করে রিপাবলিকানদের। তো একইভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও এই আলোচনা ব্যাপক। আর যেটা আপনি বলছেন যে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের আগ থেকেই, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছিল, আমরা জানি আজকেই নির্বাচন চলছে, তো তার আগ থেকেই বিজেপির বিভিন্ন নেতৃবৃন্দ সেখানে নির্বাচনী সফর করেছেন এবং সফরে বারবার ঘুরে ফিরে তারা একটা বিষয়ই ব্যাপকভাবে প্রচার করার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী ঝাড়খণ্ডে, এই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মানে ইস্যুতে বিজেপি যে প্রচারণা চালাচ্ছে যে বাংলাদেশিরা অবৈধভাবে ঝাড়খণ্ডে ঢুকে সেখানকার আদিবাসীদের জায়গা দখল এবং বিভিন্ন রকমের তাদের অর্থনৈতিক বিষয়গুলির মধ্যে ইনভলভ হচ্ছে এবং তারা বোঝাতে চাইছেন যে ওখানকার আদিবাসীরা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেইটাকে ঝাড়খণ্ডের যে এক্সিস্টিং ক্ষমতাসীন দল তারা সেটাকে সমর্থন দিচ্ছে। এই কথা বলেই তারা মূলত ভোটারদের ভোট টানতে চাইছে, যে ওখানকার আদিবাসী এবং স্থানীয় ঝাড়খণ্ডের অধিবাসীদের ভোট টানতে চাইছে, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদেরকে নেগেটিভভাবে চিহ্নিত করছেন। এবং যার প্রেক্ষিতে আমরা দেখেছি, মানে আমরা দেখলাম যে তারা বিজেপি তাদের দলীয় প্রচার প্রচারণার মধ্যে এই বিষয়টাকেই হাইলাইট করে একটা ভিডিও বিজ্ঞাপন তারা প্রচার করছে, যেটা সামাজিক মাধ্যমে অলরেডি আমরা দেখতে পেয়েছি, যেখানে তারা বাংলাদেশিদেরকে অত্যন্ত নেগেটিভভাবে উপস্থাপন করেছেন। বলতে কোনো বাধা নেই যে এটা যথেষ্টই কুরুচিপূর্ণ ছিল, যে বাংলাদেশের ছিন্নমূল বাংলাদেশিরা সেখানে যে আশ্রয়ের সন্ধানে গেছেন এবং তাদের ওখানকার আদিবাসীদের ঘরবাড়ি দখলে নিচ্ছেন এবং তাদের শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এটা ডেফিনেটলি একটা কুরুচিপূর্ণ প্রচারণা ছিল বিজেপির তরফ থেকে, যদিও এই প্রচারণাকে নির্বাচন কমিশন এটাকে নিষিদ্ধ করেছে, কিন্তু যা হওয়ার তা ঘটে গেছে। সেটা হচ্ছে সামাজিক মাধ্যমে এটা ব্যাপকভাবে প্রচার হয়েছে এবং এই ধারাবাহিকতা এখনও বজায় আছে, যে এই ইস্যুতেই ঝাড়খণ্ডে বিজেপি তাদের জয় নিশ্চিত করতে চাইছে। এটাকে আমরা যদি মোটাটাকে বলি যে ধর্ম বর্ণের যে উঁচু নিচু পার্থক্য ভারতে যে পরিমাণ আছে এবং ভারতের যে সংখ্যালঘু মুসলিমরা, তাদের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি সেটা যথেষ্টই নেগেটিভ, অথচ তারা আমাদের বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে কথা বলছে। তো আমি দৃঢ়ভাবে বলতে চাই যে আমাদের দেশের সংখ্যালঘুদের ব্যাপারে কথা বলবার আগে তারা আসলে তার দেশের সংখ্যালঘুদের প্রতি তারা কী পরিমাণ ন্যায় বিচার করছে সেটা ভেবে দেখা উচিত। সেটা তো অবশ্যই। এবং ভারতের যে বিজেপি নেতা গিরিবীর সিং, তিনি কিন্তু আজ বলেছেন যে যারা বোরকা পরে ভোট দিতে আসছে তাদেরকে আসলে চিহ্নিত করে যাচাই করা উচিত, তাদের পরিচয় যাচাই করা উচিত যে তারা ভারতীয় নাকি বাংলাদেশি
আসলে বাংলাদেশি বিদ্বেষ এবং মুসলিম বিদ্বেষ আসলে সেখানে এমন পর্যায়ে চলে গেছে যে এটিকে তারা আসলে স্বাভাবিকভাবেই নিচ্ছে বলা যায়।